রাম নারায়ণ ভবরাধরা যদোহরা চরণ রমণা রাম নারায়ণ। এই দণ্ড এই কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। বিষয় প্রকৃতির দান। ঠাকুর বলছেন, আমাদের জীবনযাত্রার পথে স্বাভাবিকভাবে যে মায়া বা আকর্ষণ রয়েছে সেটা প্রকৃতিদত্ত, চলছে সর্বত্র। পৃথিবী ও সূর্য মায়ার বাঁধনে আবদ্ধ রয়েছে, বাতাস জল মায়ার বাঁধনেই আবদ্ধ, সমস্ত গ্রহ উপগ্রহই মায়ার বাঁধনে বাঁধা। মাটি জল খাদ্য মা বাবা স্ত্রী পুত্র কন্যা সবাই স্বাভাবিকভাবে মায়ার আকর্ষণেই আবদ্ধ। প্রকৃতিদত্ত এই মায়া ছাড়বার প্রশ্নই ওঠে না, দরকারও নেই। এই মায়ার মাত্রা ঠিক, সম ফাঁক লয় ঠিক। জীবনযাত্রার পথে সমতালে সমভাবে সমমাত্রায় চলতে হবে। আবার যে মায়ায় মাত্রা ভুল হয়, লয়ে ভুল হয়, সেই উৎকট মায়া অবশ্যই ত্যাগ করতে হবে। প্রকৃতি স্বাভাবিক রীতিনীতির মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছে কোনটা গ্রাহ্য কোনটা ত্যায্য। সূর্যের সাথে চোখের যোগাযোগ আছে বলেই প্রখর রোদে সূর্যের দিকে তাকিয়ে থাকলে দৃষ্টি শক্তি নষ্ট হবেই। এই সংসারে সব কিছুর মাঝে থেকেও এমন একটি মাত্রার মাঝে নিজেকে সুপ্রতিষ্ঠিত রাখতে হবে যাতে কোনো সংস্কারের ছোঁয়ায় আমাদের আটক করতে না পারে। নদীর স্নিগ্ধ ধারায় ডুব দিয়ে স্নান করলে যেমন শরীরের সকল ক্লেদ ও গ্লানি দূর হয়, তেমনি প্রকৃতির স্বচ্ছ গতির ধারায় মুক্ত অন্তর দিয়ে কাজ করলে সব কিছু প্রকৃতির মতোই স্বচ্ছ সহজ ও সরল হয়ে যাবে। বিবেক ও চৈতন্যের নির্দেশে সব কিছু চালিত হলেই জেগে উঠবে নবজাগরণের সুর। সেই সুরের সুরধ্বনিতে সকল সমস্যার সমাধান হয়ে দেশে আসবে সত্যিকারের শান্তি ও শৃঙ্খলা। সবাই এখানে এসেছে জল বায়ু ও তেজ থেকে। আবার মৃত্যুর পর দেহ মিশে যায় সেই পঞ্চভূতে। তাই এদের স্বরূপকে জানলেই যার যার স্বরূপকে জানা যাবে। এভাবে প্রকৃতির প্রকৃত রূপকে জেনে সবাই যাতে স্বরূপকে জানতে ও বুঝতে পারে তেমন পরিবেশের সৃষ্টি করতে হবে। প্রকৃতি বারবার আমাদের জানিয়ে দিচ্ছে যে সৃষ্টির অনন্ত রূপের মাঝেই রয়েছে তোমার আমার সত্যিকারের রূপ। সৃষ্টির অগণিত রূপের ভিতর দিয়েই বিভিন্ন ধারায় আমার শক্তিই প্রবাহিত হচ্ছে। এটা বুঝিয়ে দেওয়ার জন্যই এই সৃষ্টি বৈচিত্র্য। আমাদের কাজ হচ্ছে তাই প্রকৃতির সাথে হাত মিলিয়ে চলা। প্রকৃতিকে জানার জন্যই এই জীবজগতের সৃষ্টি, আর তার জন্য যা কিছু প্রয়োজন সব প্রাকৃতিক নিয়মেই আমাদের মাঝে সুপ্রতিষ্ঠিত। এই যে প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাস টানছি আর ছাড়ছি সবাই, এর ভিতর দিয়েই প্রকৃতি আমাদের জানিয়ে দিচ্ছে যে আমাদের সবার মাঝেই বয়ে যাচ্ছে মহাকাশের মহাসুরের ঢেউ। পরিদৃশ্যমান এই জগৎ সেই স্বচ্ছ সুরেরই ধারা। তাই এই ধারাকে ধরে ধরেই চলতে হবে জানার পথে। স্রষ্টাকে জানতে হলে প্রকৃতিকেই বারবার করে বিশ্লেষণ করতে হবে। প্রাকৃতিক নিয়মেই বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে বীজ ফুল ও ফলে পরিণত হচ্ছে। কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, সবটাই যেমন রহস্য, জীবনের চলার পথও সেই রকম রহস্যময়। একই মাটির রস টেনে খেজুর গাছ দিচ্ছে মিষ্ট রসের ভাণ্ডার, আর নিম গাছ দিচ্ছে তিক্ততার স্বাদ। প্রকৃতির যে অলিখিত বিরাট গ্রন্থ আমাদের সম্মুখে উন্মুক্ত হয়ে আছে, সেদিকে একটু খেয়াল করলেই বোঝা যায়
প্রকৃতি কিভাবে প্রত্যক্ষ দৃষ্টান্তের ভিতর দিয়ে আমাদের স্বরূপের পরিচয় প্রকাশ করছে। আবর্তন, বিবর্তন আর পরিবর্তনের ভিতর দিয়েই প্রকৃতি বুঝিয়ে দিয়ে যাচ্ছে আমার ক্ষয় নেই, লয় নেই, আদি নেই, অন্ত নেই। জীবজগতে কতভাবে আমাকে প্রতিষ্ঠা করেছি, খণ্ড খণ্ডভাবে অখণ্ড ক্ষমতার সৃষ্টি করেছি, কতভাবে তা বিকশিত হচ্ছে, সেসব দেখে তোমরা নিজেদের গড়ে তোলো। মনে রেখো, আমার দেওয়া ক্ষমতায় তোমাদের জন্ম, তোমাদেরও তাই লয় নেই, ক্ষয় নেই। সেই ক্ষমতার অপচয় করো না, লোভে মোহে ডুবে যেও না। এখনও সাবধান হও, যে স্বাধীন ক্ষমতা দিয়েছি তোমাদের তার অপব্যবহার করো না। স্রষ্টা তার সৃষ্টির ভিতর দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছে এই সৃষ্টির প্রতিটি বস্তুতে আমার মহিমা প্রকাশিত। সেই প্রকাশভঙ্গি থেকেই তোমরা আমাকে জেনে নাও। আমি আছি তোমার প্রতি অণু পরমাণুতে জড়িত, সেখান থেকে আমার পরিচয় জেনে নাও। তোমার ও আমার স্বরূপ উদ্ধার করো। প্রত্যেকের মনের মধ্যে একটা যন্ত্র তাকে ঠিক দিক দেখিয়ে দিচ্ছে, চলার পথটা দেখিয়ে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে এটাই সত্যের পথ, কল্যাণের পথ, এ পথেই চলো। সৃষ্টির নিয়মে প্রকৃতি আবার সতর্কও করে দিচ্ছে এটা ঠিক নয়, ওটা উচিত নয়। সেই সতর্কতার কাঁটার দিকে নজর স্থির রেখে পথ চললে দিকভ্রম কখনোই হবে না। প্রকৃতির নিয়মগুলোকে যদি পুঙ্খানুপুঙ্খরূপে লক্ষ্য করা যায়, দেখতে পাবে চলার পথে কতভাবে, কত রূপে সে সতর্কতার ইঙ্গিত দিয়ে চলেছে। এগুলো হচ্ছে প্রকৃতির সহজাত দান। প্রকৃতি আপনা থেকেই ভবিষ্যতের শুভ অশুভের ইঙ্গিত দিয়ে যাচ্ছে। কোনো কাজ করার পূর্ব মুহূর্তে যদি কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না আসে, তবেই বুঝবে সে কাজ ক্ষতিকারক নয়। ব্যক্তিগতভাবেই হোক আর সমষ্টিগতভাবেই হোক, মনের ইশারা না শুনে হুজুকে মাতলেই হোঁচট খাবে। তুমি আমি যেখানে আছি, সত্য ও নিত্য বস্তুও সেই একই জায়গায় আছে। যা ধ্রুব, যা সত্য, তা প্রকৃতির নিয়মে ধ্বনিত হয়ে উঠবেই। তাই দেবতার খোঁজে কল্পনা রাজ্যের স্বর্গের পেছনে ছুটতে হবে না। প্রকৃতির নিয়ম অনুযায়ী কাজ করে যাও, ধরাই স্বর্গ হয়ে উঠবে। এই জীবজগতে প্রতিটি জীবকে, প্রতিটি বস্তুকে ভালো করে পর্যবেক্ষণ করো, তার মধ্যেই দেবতার পূর্ণরূপ খুঁজে পাবে। প্রকৃতির সহজাত গুণগুলো সবার মধ্যেই রয়েছে বীজাকারে। সেই গুণগুলোকে স্বচ্ছভাবে যে নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পেরেছে, সেই তো দেবতা। ঠাকুর আরও বলছেন, মহাসুরের সাড়া পেতে হলে, বিশ্বের অগণিত বিষয়বস্তুর স্বাদ বুঝতে হলে ব্যথা বেদনার ভিতর দিয়েই চলতে হবে। এগুলো ছাড়া সুর জাগে না, শক্তির স্ফুরণ হয় না। প্রকৃতি এভাবেই প্রত্যক্ষতার ভেতর দিয়ে আমাদের কাছে নিজেকে প্রকাশ করে যাচ্ছে। ইচ্ছা শক্তির যে বিরাট ঝড় আমাদের দেহের মাঝে বয়ে যাচ্ছে, তাকে যদি একমুখী করা যায়, তবে অসম্ভবকেও সম্ভব করা যায়। এভাবে প্রকৃতিকে ভালো করে বিশ্লেষণ করে প্রকৃতির গ্রন্থে ডুবে গেলেই সবার আয়ত্তে আসবে সেই সুর যা হতে বিশ্বজগতের সৃষ্টি। তখন আর দেবদেবতা বা সিদ্ধি মুক্তির জন্য মাথা ঘামাতে হবে না, যা হবার প্রাকৃতিক নিয়মেই হয়ে যাবে। নিখিল বিশ্বই তখন হয়ে যাবে আমিময়। প্রতি বস্তুতে তখন নিজের সত্তার সাড়াই পাওয়া যাবে। বিশ্ব প্রকৃতির মাত্রার সাথে তোমার মাত্রা যখন এক হয়ে যাবে, তখনই স্বরূপের প্রকাশ হবে। বিশ্ব সত্তার সম্বন্ধে সম্যক উপলব্ধি হবে। প্রকৃতির প্রকৃত রূপকে তখন জানতে পারবে। প্রকৃতির স্বচ্ছ দান যে স্বাধীনতা, তার অপব্যবহার হচ্ছে। এর জন্যে আমরা নিজেরাই দায়ী, স্রষ্টা দায়ী নয়। আমাদের বুদ্ধি স্রষ্টাই যোগাচ্ছেন, এটা ঠিক, কিন্তু
আমাদের স্বাধীন ইচ্ছামতো সেই বুদ্ধির ব্যবহার হচ্ছে। প্রকৃতি সেখানে হাত দেবে না, আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে না। ইচ্ছামতো বুদ্ধি খাটাতে গিয়েই আমরা ভুল করি। প্রকৃতির সহজ স্বাভাবিক দান যে পরমার্থ, যেটা আমাদের সবার আয়ত্তেই রয়েছে, আমাদের বুদ্ধির ত্রুটিতে স্বাধীনভাবে বুদ্ধি খাটাতে গিয়ে সেটা আমরা হেলায় হারাচ্ছি। তাই তো জন্মের আগের কথা ও মৃত্যুর পরের কথা সবই আমাদের কাছে অজানা। তাই তো চির অমর হয়েও ব্যবহারিক ক্ষেত্রে সবাই আমরা মরণশীল। আমাদের সাধনা তখনই সফল হবে, সৃষ্টির উদ্দেশ্য তখনই পূর্ণ হবে, জীব যখন স্বেচ্ছাধীনে নিজস্ব সত্তায় সর্বত্র সহজ স্বাভাবিকভাবে বিচরণ করতে পারবে। আবার মৃত্যু থাকবে তখন আমাদের নিজের হাতে। আমার গতি হবে সর্বত্র, অনন্ত বিশ্বজগৎ আসবে আমার চিন্তার মধ্যে। আমার দর্শন ও স্পর্শন আমার হাতে। এর জন্য প্রকৃতির পাঠই গ্রহণ করতে হবে। প্রকৃতির সাথে হাত মিলিয়ে প্রকৃতির সুরের চর্চা করে যেতে হবে। যার যার বিবেকের নির্দেশ মতোই চলতে হবে জীবনযাত্রার পথে। আজ এই থাক। রাম নারায়ণ রাম। পুস্তক সূত্র মায়ার বাঁধন। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন। রাম নারায়ণ রাম।